অঞ্চল সভাপতি খুনে এবার ভূতের তত্ত্ব উঠে আসছে। ঠিক আমার পিছনে এখানেই হচ্ছে শ্মশান এবং গ্রামের যারা মারা যায় তাদেরকে মুখাগ্নি করা হয়। ঠিক এই জিনিসটাই কাজে লাগিয়েছেন যারা খুনি। পুলিশের সন্দেহ গত 15 দিন ধরে এখানেই ভূতের ভয় ছড়ানো হয়েছে। কি না, সন্ধে হলেই সাদা কাপড় পরে ভূত ঘুরে বেড়াচ্ছে, কখনো বা লম্বা লম্বা পা ফেলে হেঁটে যাচ্ছে। তাই রাত্রি 10টার পর এই রাস্তা একদম শুনশান হয়ে যায়। গ্রামের লোকজন বিশেষ করে মহিলারা এই রাস্তার দিকে আসেনি না। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে অঞ্চল সভাপতির খুনিরা। এই নির্জন জায়গায় যখন অঞ্চল সভাপতি বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে পিছন দিক থেকে গুলি করা হয় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। কারা এই ভূতের আতঙ্ক ছড়ালো সেটাও তদন্ত করছে পুলিশ। ক্যামেরায় পরিতোষ দাস, আবির ইসলামের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এমনি কে ভয় খেয়েছিল, বলছে যে ভয় খেয়েছে, এখানে ভয় দেখেছে, ভূত দেখেছে, এইটুকু শুনেছি। তারপরে এসে অনেক দিনকার ঘটনা, তারপরে আর কিছু শুনি নেই। কী ব্যাপারে আমি বলতে পারবো না, আমি তো বাড়ি থেকে বেরোই না, আমার বাড়ির লোক বাড়িতে থাকে না, আমার বাড়িতেই ঢুকে থাকি, অত শত আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। এমনি ওরভাবে শুনছি যে হ্যাঁ ভয় খেয়েছে, কে ভয় খেয়েছে তাও আমি জানি না। ভাঙড়ে যেমন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে খুন করা হয়েছে, একইভাবে বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুন করা হয়েছে। রাতের অন্ধকারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে পীযূষ ঘোষকে। এখন এই ঘটনায় কে বা কারা জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ। 2 মহিলা সহ 3 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রাস্তায় উদ্ধার হয় দেহ। নিহত পীযূষ ঘোষ শ্রীনিধিপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি। অর্থাৎ রাজ্যে গত 3 দিনে 3 জন তৃণমূলের নেতাকর্মী খুন হলেন। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, মালদার ইংরেজ বাজার এবং বীরভূমের সাঁইথিয়া। সাঁইথিয়াতে রাজনৈতিক কারণে খুন হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে নিহতের স্ত্রীর তরফে। নিহত পীযূষ ঘোষ তার স্ত্রী ঠিক কি অভিযোগ করেছেন দেখাবো। রাজনীতির জন্য সব রাজনীতি সব শেষ করে দিল আমার পরিবারকে। আমার স্বামী যে মেরেছে তার যেন শাস্তি হয়, আমার বড় ছেলের যেন সরকারি একটু কিছু চাকরি টাকরি করে দেওয়া হয়। সব কিছু রাজনীতির জন্য হলো, রাজনীতি করতে পালন করেছিল আমি, তাও যেত সব সময় পালন করতাম যে যেও না, আমাদের কিছু অভাব নাই, তাও যেত। 12:30টায় বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আমি পেলাম তখন 3টে সময়। তখন বলছে মারা গিয়েছে, গুলি করে দিয়েছে। শেষ কথা রাত 1:30টার সময় হয়। আমি হ্যালো করলো, আমি বাড়ি এসো শুনতেই পাচ্ছে না ফোনে। আমার স্বামীর জন্য শাস্তি চাই। আমার স্বামী কেন মারলো? আমার স্বামী কারোর ক্ষতি করে নাই, আমার স্বামী ভালো ছিল।